হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটা হয়েছে সোমবার, আর এখন বাজে সকাল 8:30টার মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তবে আজকে কিন্তু সকালবেলা ওই রান্নাবান্না করার এত একটা চাপ নেই, তার জন্য কিন্তু ধীর স্বস্তিতেই আজকে কাজকর্মটা শুরু করছি। আজকের দিনটা ওয়ার্কিং ডে হলেও আজকে কিন্তু সকাল সকাল রান্নাবান্নার এত একটা তোড়জোড় নেই। তার কারণ হয়েছে বরমশাই আজকে অফিসে লাঞ্চ নিয়ে যাবে না, সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গেছে অফিসে। আর লাঞ্চটা অফিসেই করবে, কারণ অফিসে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো তার জন্য আর কি লাঞ্চ নেওয়ার ব্যাপার নেই, তার জন্য আমারও রান্নাবান্নার এত একটা তোড়জোড় নেই। তবে একবার ভেবেছিলাম আজকে ও অফিসে যাওয়ার পর আবার শুয়ে থাকবো। ঠান্ডা তো এখন প্রচণ্ড ঠান্ডা, একবার ভেবেছিলাম শুয়ে থাকবো। তারপর ভাবলাম যে না, শুয়ে থাকলে তো আর হবে না, 8:30 অলরেডি বেজে গেছে। এখন যদি শুয়ে থাকি সব কাজকর্ম তো পড়েই রয়েছে, তো কাজকর্মগুলি কোন সময় করব। তো সেটা ভেবেই শুয়ে থাকার চিন্তাভাবনাটা দূরে সরিয়ে কাজে আবার লেগে পড়লাম। কারণ শুয়ে থাকলে তো চলবে না, কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া জীবন চলবে না, তাই না? রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজই পড়ে রয়েছে। সকালবেলা শুধু একটু ব্রেকফাস্ট বানিয়ে ওকে দিয়েছিলাম, ও সেই ব্রেকফাস্টটা করেই চলে গেছে। আর এখন সমস্ত কাজই পড়ে রয়েছে। তো যাই হোক, প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি। আর আজকে না অনেক দিন পর আবার ডাস্টিং করছি, প্রায় 3 দিন হয়ে গেছে ডাস্টিং করছি না যে। তো আজকে ভাবলাম যে একটু ডাস্টিং করে নিই, কারণ অনেকটাই ধুলোবালি পড়ে রয়েছে। আর শীতের দিন তো এখন দরজা জানালা সব কিছুই বন্ধ থাকে ঠান্ডার জন্য, একদমই খোলা হয় না। ওই একটু সময়ের জন্য যদি 10-15 মিনিটের জন্য যদি একটু খোলা হয়, তারপর তো সারাটা দিনই বন্ধ থাকে, কারণ খোলাই যায় না, এত ঠান্ডা হাওয়া আসে, তার জন্য খোলাই যায় না। তো তার জন্য কিন্তু ধুলাবালিটা কিন্তু একদমই কম আসে শীতের দিনটায়। তো তার জন্য ডেলি আর ডাস্টিং করতে হয় না, আজকে 3 দিন পর আবার ডাস্টিং করছি। তো দেখছি একটু একটু ধুলোবালি হয়ে রয়েছে সব কিছু ফার্নিচারের উপরে, তার জন্য ভাবলাম যে আজকে একটু ডাস্টিং করে নিই। আর এই যে এই কন্টেনারগুলির মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু টফি আছে। ওই যে দিওয়ালির সময় যে অফিস থেকে পেয়েছিল বড় মশাই, তো সেটাই কিন্তু কিছু কিছু রয়ে গেছে, এখনও শেষ হয়নি। ওই মাঝে মধ্যে একটু একটু করে টফি বা ড্রাই ফ্রুট একটু একটু করে এখান থেকে নিয়ে নিয়ে মুখে দেওয়া হয় আর কি। এতদিন এগুলি যে গিফট বক্স করে দেওয়া হয়েছিল সেটাতেই ছিল, তার জন্য কিন্তু আর এত খাওয়া হতো না। যখন মনে হতো তখন নিয়ে একটু একটু করে খেতাম, তবে সবসময় মনে থাকতো না, ওই যে বক্সের ভিতরে থাকতো। তো 2 দিন আগে এটা বক্স থেকে বের করে এই উপরে শোকেসের উপরে রেখে দিয়েছি। তো এখন শোকেসের উপর রাখাতে কি হয়েছে, সামনে তো নজরে পড়বে, আর নজরে পড়লে যখনই ইচ্ছে হবে তখনই খেতে পারবো, সবাই মিলেই খেতে পারবো আর কি। তো সেটাই বের করে রেখেছি, এখন যখন ইচ্ছে হয় তখন টুকটুক করে এখান থেকে নিয়ে খেয়ে নিই একটু। তো যাই হোক, এদিকে আমার ফার্নিচারগুলি ডাস্টিং করা প্রায় শেষের পথে। এখন শুধু এই সোফাগুলি একটু ডাস্টিং করে গুছিয়ে নিলেই আমার কাজকর্ম এদিকে শেষ হয়ে যাবে। তারপর ওই যে রান্নাবান্নাটা বাকি রয়েছে। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদার ভীষণ মেঘলা হয়ে আছে, খুবই অন্ধকার হয়ে রয়েছিল। আর সেই ওয়েদার দেখে কাজকর্ম করতে একদমই ইচ্ছা করছিল না। তো সেই জন্যই ভেবেছিলাম যে সকালবেলা বড়মশাই যখন অফিসে চলে গেছে, তারপরে ভেবেছিলাম যে একবার শুয়ে থাকবো। কিন্তু শুয়ে না থেকে বেশ ভালোই করেছি কিন্তু। মোটামুটি কাজকর্ম তো প্রায় শেষ হয়েই এসেছে, ব্রেকফাস্ট বানানো তো হয়েই গেছিলো সকালবেলা। আর এখন এই যে ডাস্টিং করা এসবও কিন্তু শেষ হয়ে গেছে, এখন শুধু রান্নাবান্নাটাই বাকি রয়েছে। তো সকালবেলা যদি শুয়ে থাকতাম তাহলে কিন্তু এই কাজকর্মগুলি এখনও অবধি হয়ে উঠতো না, অনেকটাই কিন্তু লেট হয়ে যেত, সময় মতো কিছুই হতো না, না হতো ব্রেকফাস্ট, না হতো দুপুরের লাঞ্চ, মানে রান্নাবান্নাও হতো না। তাছাড়া এতক্ষণ যে টুকটাক এই যে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ফার্নিচারগুলি ডাস্টিং করেছি, এগুলিও কিন্তু আর হয়ে উঠতো না, নোংরাটা নোংরাই থেকে যেত, তাই না? তো সেটাই আর কি, যদি সকালবেলা যদি বসে থাকতাম, শুয়ে থাকতাম, তাহলে এই কাজকর্মগুলি এতক্ষণ অবধিও কিন্তু হয়ে উঠতো না। সকাল থেকে মেঘলা ওয়েদার আর ঠান্ডাকে এড়িয়ে এই সমস্ত কাজকর্মগুলি সকাল থেকে শুরু করে দিয়েছি বলেই কিন্তু সময় মতো সমস্ত কাজগুলি আমার হয়ে যাচ্ছে, রান্নাবান্নাটাও হয়ে যাচ্ছে। তো সব কথা শেষ কথা সেই একটাই, পরিস্থিতি যেমনই হোক আমাদেরকে কিন্তু কর্ম করেই যেতে হবে, কর্ম ছাড়া কিন্তু কোনো কিছু করাই সম্ভব নয়, কর্ম করলেই ফল পাওয়া যাবে, তাই না?
তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি। আর এই যে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একদিকে কিন্তু আমি এই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টটাও নিয়ে নিলাম, যেটা সকালবেলা বানিয়েছিলাম। আর খাওয়ার আগে একটু গরম করে নিয়েছি, যেহেতু শীতকাল, নামাতে না নামাতেই ঠান্ডা হয়ে যায়। আর এটা তো আমি ওই সকালবেলা 7টার দিকে করেছিলাম, আর এতক্ষণে তো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তার জন্য খাওয়ার আগে একটু গরম করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু ডালিয়া আর একটু বেগুন ভাজা, তো সেটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নাটাও প্রায় শেষের পথে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি এসেই। আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে, এবার বাঁধাকপিটা নামিয়ে নেব। তবে ভাতটা কিন্তু এখন করব না, যেহেতু শীতকাল, ভাত এখন করলে ঠান্ডা হয়ে যাবে। ভাতটা গরম গরম থাকলে, তরকারিটা একটু ঠান্ডা থাকলেও কিন্তু খাওয়া যায়। তো তার জন্যই ভাতটা এখন আর বসাচ্ছি না, এখন কিচেনটা পরিষ্কার করে নেব, তারপরও স্নান টান করবো। স্নান করে এসে তারপর ওই খাওয়ার 30-40 মিনিট আগে ভাতটা বসিয়ে দেব। ভাত হতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, 30 মিনিটের মতো, 30 মিনিটও লাগে না। এখন সব কিছু রেডি করে রাখবো, শুধু স্নান করে এসে শুধু ভাতটা বসিয়ে দেব। তো রান্নাবান্নার তো কমপ্লিট হয়ে গেল আমার, এবার চলো কিচেনটা একটু পরিষ্কার করে নিই। সমস্ত কাজকর্ম কমপ্লিট, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই যে কাপড়গুলি একটু মেশিনে 80%-এর মতো একটু শুকিয়ে নিচ্ছি। তার কারণ হয়েছে আজকে তো মেঘলা ওয়েদার, রোদ্রের তো একদমই দেখা নেই। আর এই মেঘলা ওয়েদারে যদি একটু 80%-এর মতো না শুকিয়ে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু কাপড় থেকে বাজে গন্ধ বের হবে, আর শুকাবে তো একদমই না। জল তো ঝরতে থাকবে সারাটা দিন, পুরো সারাদিন ভিজা ভিজা ভাব থাকবে কাপড়ে। তার জন্যই ভাবলাম একটু কাপড়গুলি 80% মতন একটু শুকিয়ে তারপরেই ছড়িয়ে দিই। ছড়িয়ে দিলে অন্তত আজকে না শুকাক, কালকের মধ্যে তো শুকিয়েই যাবে, আর কাপড়ের মধ্যে বাজে গন্ধও হবে না। তো কিছু কাপড় এই বেলকনিতে ছড়িয়ে দিচ্ছি, আর কিছু কাপড় দেব বাইরের বেলকনির দিকে। আর আজকে না বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, যেটা কালকের ওয়েদারে নিউজে দেখেছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো কোন সময় নামে কি জানি। তো যাই হোক, এদিকে কাপড়গুলি ছড়িয়ে দিয়ে চলে আসলাম ভাতটা বসাতে। সব কিছু তো রেডি ছিল, আগে স্নানের আগে চাল জল সব কিছু দিয়েই হাঁড়িটা রেডি রেখে দিয়েছিলাম। এখন শুধু এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সময় ভিডিও এডিট করেছিলাম, আর এখন বাজে 3টে বাজে। আর এখন বাইরের অবস্থাটা দেখো একবার, শুধু দেখো কি অবস্থা, মনে হচ্ছে যেন একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি নেমেছে, এইমাত্র বৃষ্টি নামলো। কালকে ওয়েদারে দেখেছিলাম যে আজকে বৃষ্টি হবে, কিন্তু সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছিল, কিন্তু বৃষ্টি নামেনি। কিন্তু এখন এই যে বৃষ্টি এইমাত্র নামলো, আর মানে কি অবস্থা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু 3টে বাজে। আজকে সারাটা দিন মেঘলা ছিল, রৌদ্রের কোনো দেখাই নেই আজকে। এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তার মধ্যে বৃষ্টি নেমেছে, এখন বৃষ্টি তো আরও ঠান্ডাটা বাড়াবে। তবে এই বছর কিন্তু এখনও অবধি সেই রকম ঠান্ডা পড়েনি, মানে যেরকম ঠান্ডা এমন সময় পড়ার কথা সেই রকম কিন্তু ঠান্ডা এখনও পড়েনি। কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা ঠান্ডাটা বাড়াবে। আজকে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মানে আজকে তো এখন নেমেই গেছে, কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মানে ওয়েদারে যা দেখলাম আর কি, ওয়েদারের নিউজে যা দেখলাম। কি অবস্থা দেখো, পুরো অন্ধকার। এই যে বৃষ্টি পুরো মানে এখনও ভালোভাবে ভিজেনি, মাত্র তো বৃষ্টিটা নেমেছে। তো চলো, কি ঠান্ডা লাগছে এখন, একবার যদি এখন ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকি আর উঠতে ইচ্ছা করবে না, তার জন্য আর ঢুকছি না। এই যে কাপড়গুলি এখন তুলে নেই, নয়তো বৃষ্টি সব ভিজে যাবে, যতটুকু শুকিয়েছে আরও ভিজে যাবে। আজকে কাপড় তো একদমই শুকায়নি, এখন ঘরে ছড়িয়ে দিতে হবে আর কি, পুরো পেঁচ খেয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এখন আর কিছু দেখানোর মতো নেই, এখন ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যাব। আবার ভাবছি এখন ঢুকলে তো আর উঠতে ইচ্ছে করবে না, তো এখন বসে বসে আর কী করবো, ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের নিচেই ঢুকে থাকি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।